আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কীভাবে এডিটিং করি সেটাই তোমাদের দেখাবো। প্রথমে ইনশর্ট অ্যাপটাকে ওপেন করে ভিডিও অপশানে গিয়ে এখানে সিলেক্ট করে নেবে কোন ভিডিওটা এডিট করবে। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো আমার প্রাইভেসির কারণে এখানটা ব্লার করা আছে, তো তোমাদের সবই শো করবে যেগুলো তোমাদের গ্যালারিতে আছে। তো তারপর আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করার পর প্রথমে একটা অপশান আছে ক্যানভাস বলে। তো ক্যানভাসে অনেক রকমের থাকে, তো আমরা অনেক রকমের রেসিপি এখানে দেখতে পাবো। ইউটিউবের জন্যে, ফেসবুকের জন্য আছে। তো তোমরা তোমাদের যেমন ভিডিও বানাবে তেমন রেসিপিও সিলেক্ট করে নেবে। তারপরে এখানে বাড়ানো কমানো যায়, মানে এখান থেকে তুমি যদি যেটা পছন্দ নেই সেটা কমাতেও পারবে। তারপর আরেকটা অপশান আছে স্প্লিট বলে, এটাতেও তোমরা যে অপশানটা লাগবে না, মানে যে ক্লিপটা লাগবে না সেটা তোমরা ডিলিট করে দিতে পারবে। যেমন আমি করলাম, আবার ওই অ্যারো অপশানটা টিপে তোমরা আবার আগের যেটা ডিলিট করলো ওটা আবার নিয়ে আসতে পারবে। এটা সব ক্ষেত্রেই পারবে। এটা হচ্ছে স্পিড বাড়ানো, এটা হচ্ছে বাড়ানো হচ্ছে, এটা কমানো হচ্ছে। তো তোমরা তোমাদের স্পিড যেমন রাখবে তেমন অনুযায়ী রাখবে। আমি আমার মতো রাখলাম। হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, ব্লার আছে। তো তোমরা যেটা সিলেক্ট করবে, আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম না। তো ব্যাকগ্রাউন্ড যেগুলো ছোট পিকচার থাকে সেগুলোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। তো এই ভিডিওটাকে জুমও করতে পারবে আবার আউটও করতে পারবে। তো দেখো, তারপরে ছিল এফেক্টে গেলাম। এফেক্টে যাওয়ার পর এখানে অনেক রকমের এফেক্ট তোমরা দেখতে পাবে, অনেক রকমের আছে। তো এখানে গ্লিচ, ফেড, ব্লার, এগুলো অনেক রকমের এফেক্ট আছে। তোমরা পছন্দের মতো যে কোনো এফেক্ট লাগাতে পারো, আবার এফেক্ট না লাগাতেও পারো। এফেক্ট না লাগালেও ভালো লাগে, লাগালেও ভালো লাগে। তো আমি এখানে একটা এফেক্ট লাগিয়ে নিয়েছিলাম, গ্লিচ এফেক্টটা। ওটা লাগানোর ক্ষেত্রে যেটা প্রথম অপশান হলো ওটা টিপে, আর যেখানে লাস্টেও যেখানটা হলো ওখানটা টিপে প্রথম থেকে হয়ে যায় পুরো লাস্ট পর্যন্ত। তারপরে অ্যাডজাস্টে এসে তোমরা যেমন অ্যাডজাস্ট করবে, এটা ব্রাইটনেসটা বাড়ানো হলো, তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম। তোমরা করে দেখবে যে কেমন লাগে, তো তোমরা সেরকমভাবে করে নিও। দেখো যে ভিডিওটা কেমন হলো, পুরোটা এরকম গ্লিচ হচ্ছে। তো এখানে গ্লিচ এফেক্টটা পড়ে গেছে। তারপরে এখানে ছিল এআই এফেক্ট। তো এই এআই এফেক্ট থেকে তোমরা এফেক্ট দিতে পারো। তো তোমাদের যে বডি শেপটা আসছে ওটা চলে আসবে। এখানে অনেক রকমের আছে, তো তোমরা যেমন পারবে দেবে। আমি হোয়াইটটা দিলাম। তো তারপরে এটা দেখো, এটা যেখানে খুশি দিতে পারবে। এটা যদি তোমরা পুরোটা দিতে চাও, পুরোটা ওরকম যেমন আগেটা দেখালাম গ্লিচ এফেক্টে যেমন দিলাম ওরকম দিয়ে দেবে। এসে প্রথমে ছিল মিউজিক এফেক্ট, রেকর্ড আর এআই স্পিচ। তো প্রথমে এফেক্টে গিয়ে তোমরা অনেক রকমের এফেক্ট দেখতে পাবে, অনেক রকমের। তো তোমরা তোমাদের মনের মতো কিছু এফেক্ট দিতে পারো। তো এখানে খুবই সুন্দর এফেক্টগুলো আছে, খুব ভালো লাগে। আমি অনেক ভিডিওতে ইউজ করেছি, তোমরা দেখতে পারো যেগুলো প্রোডাক্ট ভিডিওতে আছে ওই ভিডিওতে আমি এফেক্টগুলো ইউজ করি। এখানে অনেক রকমের এফেক্ট আছে, তোমরা চাইলে তোমাদের মনের মতো এফেক্ট দিতে পারো। তো তারপরে এখানে রেকর্ড হচ্ছে। তো আমি এরকম রেকর্ড করি, আমি ইনশর্ট থেকেই রেকর্ড করি। এখনও যে ভিডিওটা আমি এডিট করছি, তো আমি এই ইনশর্ট থেকেই ভয়েস ওভার করে এডিট করছি। তো তারপরে চলে এসছে টেক্সটটা তোমরা যেমন পারবে লিখবে। তো আমি এখানে ভিডিও এডিটিং লিখলাম, তোমরা যেমন চাইবে তেমন লিখবে। তো এই টেক্সটটা মানে যেখানে তোমার লাগানোর ইচ্ছে, যেখানে তোমার অ্যাটাচ করা দরকার তুমি সেখানে অ্যাটাচ করে দাও। তারপর এই টেক্সটটার কালার চেঞ্জ হবে, তোমরা যেমন কালার চাও তেমন কালার দিতে পারো। তো আমি রেড কালার দিলাম আর বর্ডারে হোয়াইট কালার দিলাম। তারপরে ছিল শ্যাডো না দিলেও চলবে। তারপর গ্লোটা আমি অনেক ভিডিওর ক্ষেত্রে দিয়েছি, তোমরা দেখবে। তারপরে অপরচুনিটলি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হালকা হয়ে যায় কালারটা। তারপরে ফন্ট ছিল, আর এগুলো আমি অত ইউজ করি না, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা যদি ইউজ করতে ইচ্ছুক হও তো এগুলো দেখে করবে। এগুলো আমি কোনো ইউজ করি না, তাই এগুলোর বিষয়ে আমি বলতে পারবো না। এগুলো যদি তোমরা চাও করতে পারো। তো তারপর ছিল এখানে টেক্সট অ্যানিমেশন। এখানে তোমরা যদি দেখতে পাবে যে এখানে অনেক রকমের অ্যানিমেশন আছে, যে টেক্সটটা কেমনভাবে হবে, কেমনভাবে আসবে। তো তোমরা চাইলে করতে পারো, আমি একটা করলাম। দেখো, স্টিকার অপশানে গিয়ে তোমরা তোমাদের মনের মতো স্টিকার দিতে পারো। এখানে আমি ব্লার করে দিয়েছি, এখানে কাট আউট করে তোমরা যে কোনো স্টিকার দিতে পারো। তো আমি এখানে একটা স্টিকার দিলাম, মানে স্টিকার না, আমি একটা ইমোজি এখানে ডাউনলোড করেছিলাম, তো ইমোজিটাই দিলাম। তো তোমরা দেখো ইমোজিটা যেমন সেট করবো, যদি পুরোটা সেট করতে যাও পুরো। এখানে ছিল ডুডল, তো আমি ডুডল ইউজ করি না, তো তোমাদের ক্ষেত্রে দেখিয়ে দিলাম, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো আমি ইউজ করি না। তারপরে ছিল এখানে ব্লার। তোমরা যে জায়গাটাকে ব্লার করতে চাও এখানে অপশানটা সিলেক্ট করে সেই জায়গাটাকে ব্লার করে নিতে পারো। তো তোমাদের অনুযায়ী, মানে তোমরা কেমন রাখবে, কতটা ব্লার রাখবে সেরকম অনুযায়ী তোমরা ব্লার করে নিতে পারো। সেই ভিডিওটা দেখে তোমরা কিছুটা বুঝতে পারবে। তো তারপর ছিল
হলো পিআইবিটা আমি অনেক ইউজ করি, যেমন ব্ল্যাক স্ক্রিন যে সংগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ইউজ করি আমি। তো তোমাদের সাথে একটা ইউজ করে দেখাচ্ছি। আমি একটা প্রথমে ভিডিও নিলাম, মানে ভিডিওটা যদি তোমরা এক সাইডে রাখতে চাও এক সাইডেও রাখতে পারবে, যদি তোমরা পুরোটা করতে যাও পুরোটাও করতে পারবে। তো আমি এটা এক সাইডে রেখে দেখালাম, তারপরে আমি এটা ডিলিট করে দিয়েছিলাম। তো তারপরে তোমাদের সাথে আমি একটা ফটো পিআইপি করে দেখালাম, তো ফটোটাও তোমরা এরকম দিতে পারবে। তো তারপর আর একটা মিস্টেক গেছে, ওটা ব্লেন্ডটা, ওটা আমি ভুলে গেছি দেখাতে, যাতে পরে কোনো একটা শর্ট ভিডিও শেয়ার করে দেবো। তো তারপরে এখানে ছিল অনেক রকমের অ্যানিমেশন ছিল, জুম ছিল, জুম আউট ছিল, তারপরে আউট অ্যানিমেশন ছিল, কম্বোতে ছিল, তারপরে লব বলে একটা আছে ওখানে ছিল, অনেক রকমের অ্যানিমেশন ছিল। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অ্যানিমেশন অ্যাড করতে পারো। তো আমি এখানে তোমাদের কিছু দেখিয়ে দিলাম। তো আমি অ্যানিমেশন বেশিরভাগ ইউজ করি না, হয়তো কোনো ট্রেন্ডিং ভিডিও শ্যুট করতে গেলে অ্যানিমেশন ইউজ করি। তারপরে এখানে ক্রপ অপশন ছিল, আমি ক্রপ করে তোমাদের দেখালাম, ক্রপ করে জুম করে। তারপরে এখানে একটা রোটেট অপশন ছিল, এখানে রোটেট তোমরা যদি পছন্দের মতো ঘোরাতে পারো, মানে তোমাদের ভিডিওটা যদি উল্টো হয়ে যায় তোমরা সেই ক্ষেত্রে ঘোরাতে পারো। তারপরে এখানে একটা মার্কস বলে অপশন ছিল, এখানেও তোমরা দেখো আমি কেমন করে করছি, এরকম তোমরা করতে পারো। তো এইগুলো শর্ট ভিডিওর ক্ষেত্রে খুবই কাজে লাগে, অ্যাস্থেটিক ভিডিওর ক্ষেত্রে এগুলো খুবই কাজে লাগে, ভিডিওর ক্ষেত্রে এগুলো কোনোই কাজে লাগে না। তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেহেতু আমি কোনো শর্ট ভিডিও এডিট করলে যেগুলো ট্রেন্ডিং সঙ্গে থাকে, যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করি, সেগুলো এডিট করলে আমি এগুলোতে করি। তো তারপরে মেইন একটা বিষয় আছে, এই যে ওয়াটারমার্কটা, ইনশর্টের ওয়াটারমার্কটা, এটা তোমরা কীভাবে ডিলিট করবে। ওখানে যে একটা ক্রস চিহ্ন ছিল ওটাতে ক্লিক করে এই যে ফ্রি রিমুভ এখানে ক্লিক করবে। তো এইটা ক্লিক করার পর একটা অ্যাড দেবে, অ্যাডটা হয়ে গেলে তোমাদের ওটা ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তারপরে ভিডিওটা তোমরা সেভ করে নেবে, আমি সেভ করে নিলাম। তো দেখো এই যে আমি ভিডিওটা এডিট করলাম, এটা হচ্ছে সেই ভিডিওটা। এই ভিডিওটা দেখে তোমাদের খুবই উপকার হবে। তো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।